يذكر مثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. وقال عليه الصلاة والسلام: لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ তাসকিয়া নসিব করে দেন। আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত আল্লাহ পাক আমাদের অন্তর আত্মার মধ্যে দান করেন। আত্মার সমস্ত ব্যাধি থেকে আল্লাহ নিষ্কর্মে আমাদেরকে হেফাজতে রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি 2খানা হাদিস শরীফ, 3খানা হাদিস শরীফ পাঠ করেছি। প্রথম হাদিস শরীফ হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার জিকির করে, যে ব্যক্তি আমার জিকির করে আর যে করে না, উভয়ের মধ্যে পার্থক্য হলো যে জিকির করে সে জীবিত ব্যক্তির ন্যায়, আর যে জিকির করে না সে হলো মৃত ব্যক্তির ন্যায়। আল্লাহ পাক চান এটা যে আমরা সবসময় তাকে স্মরণে রাখি, হয় জবানের মাধ্যমে অথবা অন্তঃকরণের মাধ্যমে অথবা আল্লাহ পাকের হুকুম আহকাম মানার মাধ্যমে। যিনি বিমান চালান, যিনি গাড়ি চালান, অনেক সতর্ক থাকতে হয়। একটু ভুল অনেক বড় ভুল। বিশেষ করে আমাদের বাংলাদেশের শহরে যে জ্যাম চিপা চাপা রাস্তাগুলোতে যারা গাড়ি চালায়, এক মুহূর্তের জন্য তারা মন অন্যদিকে দিতে পারে না। মন অন্যদিকে দিলেই হয় গাড়ির ডাইন সাইড যাবে বা বাম সাইড যাবে, গুতা লাগবে, অ্যাক্সিডেন্ট হবে। সবসময় তার স্মরণ রাস্তা, তার গাড়ি, তার ড্রাইভিং, এটা সে ভুলতে পারে না। তদ্রূপ আল্লাহ পাক চান যে বান্দা যেন এর থেকেও বেশি এক মুহূর্তের জন্য আমাকে না ভুলে। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেছেন, উযকুর রব্বাকা ইযা নাসিতা। যখন তুমি তোমার রবকে ভুলে যাও, ভুলে যাওয়া স্বাভাবিক, আমরা ভুলে যাই, তখনই আবার তোমার রবের কথা তুমি স্মরণ করো। উযকুর রব্বাকা, তোমার রবকে স্মরণ করো, ইযা নাসিতা, যখন তাকে ভুলে যাও। আমাদের স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, তবে কম। কাহারও 24 ঘন্টার মধ্যে হয়তো 8-10 বার আল্লাহর কথা স্মরণ হয়, আর স্মরণটা হয়তো স্থায়ী হয় না, আধা মিনিট, 1 মিনিট। কাহারও ঘন্টায় ঘন্টায় আল্লাহর কথা স্মরণ হয়, স্থায়ীটা হয় কম, হয়তো 2 মিনিট, 3 মিনিট। আল্লাহ পাক চান যে স্থায়ীভাবেই যেন আমরা আল্লাহকে স্মরণে রাখি, একদম স্থায়ীভাবে। যতক্ষণ জাগ্রত আছি ততক্ষণ যেন আমরা আল্লাহকে না ভুলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুর রাব্বাহু আলা কুল্লি আহইয়ানিহি।
আম্মাজান বলেন যে নবীজি কখনোই আল্লাহকে বলতেন না, সব সময় আল্লাহর স্মরণ নবীজির অন্তরে ছিল। হাত্তাকে যেহেতু নবীগণ ঘুমাইলেও তাদের অন্তর জাগ্রত থাকে। আমরা ঘুমাইলে আমরাও ঘুমায়া যাই, আমাদের অন্তরও ঘুমাইয়া যায়। ফার্স্ট ফুসফুস হৃৎপিণ্ড এগুলো চালু থাকে, কিন্তু নবীরা ঘুমাইলে নবীদের অন্তর ঘুমায় না, নবীদের চক্ষু ঘুমায়। তো এর থেকে বোঝা যায় যে নবীজি ঘুমন্ত অবস্থায়ও আল্লাহকে বলতেন না, জাগ্রত অবস্থায়ও আল্লাহকে বলতেন না। আলা কুল্লি আহিয়ানি, আমরা তো সেই নবীর উম্মত, আমরা কেন পারবো না আল্লাহকে স্মরণে রাখতে? কেন আমাদের হিম্মত হয় না, হবে না? আমাদের দ্বারা অসম্ভব বলতে তো কিছু, যেগুলো আল্লাহর হুকুম, এগুলো অসম্ভব বলতে কিছু না। বিজ্ঞানীদের ভাষায় 30 কোটি শুক্রাণু মায়ের গর্ভের দিকে ছুটতে থাকে, একসাথে 30 কোটি। ওই 30 কোটির মধ্যে আমিও, আপনিও। 30 কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে আপনি মায়ের গর্ভে এসেছেন, আমি আপনি। তো শুরুতেই তো আমরা যোদ্ধা, শুরুতেই আমরা কি যোদ্ধা। পিতার যে মনি যতটুকু মায়ের গর্ভ গ্রহণ করে, ডিম্বাণু গ্রহণ করে, এখানে 30 কোটি মানুষ, কিন্তু নিবে শুধু একজন, যে যুদ্ধ করে যে আগাইতে পারে। যুদ্ধ করে আমি আর আপনি আগাই আসছি, আর সব শেষ। ভুলে গেলে তো হবে না। জীবনটাকে ব্যর্থ করা যাবে না। জীবন তো একটা, এই নয় যে এক জীবনে ব্যর্থ হব, আরেক জীবনে সফল হব। দুনিয়ার পরীক্ষা আর জীবনের পরীক্ষা সমান না। দুনিয়ার পরীক্ষায় 100 বারও ফেল করতে পারে, আবার পাশের সুযোগ আছে। কোনো দেশের এরকম আইন নেই যে 100 বার ফেল করলে এটা বাদ না, আবারও আপনাকে সুযোগ দিবে। কিন্তু জীবনের পরীক্ষা একটাই, হয় আপনি ঈমান সহ দুনিয়া থেকে বিদায় নিলেন, ফেল ফাঁস, অথবা ঈমান হারা হয়ে বিদায় নিলেন, ফেল। এটা হলো বড় ফেল আর বড় পাস। এরপরে আবার কিয়ামতের ময়দানে আপনি ঈমান সহই বিদায় নিছেন, কিন্তু অধিক পাপের কারণে আপনি ফেল করলেন, কিছুদিনের জন্য জাহান্নামে গেলেন, এটা আরেকটা ফেল। ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হে লোক সকল, আমার হইতে তোমাদেরকে কোন জিনিস বাধা দেয়? বাধাটা কি আমার হইতে? তুমি যখন আমার হইবা, মানুষ যখন আল্লাহর হয়, তো এই পৃথিবীতে মানুষের পায়ের নিচে চলে আসে। সে তো বাদশাহ, আসল বাদশাহ। আল্লাহর ওলিদের নামে শুরুতে শাহ ব্যবহার করা হয়। শাহ আশরাফ আলী থানবী, শাহ হোসাইন আহমদ মাদানী, শাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহিম, শাহ ব্যবহার করা হয়। কারণ হলো তারা আসল বাদশাহ, আল্লাহর ওলিরা, দুনিয়াতেও আখিরাতেও। স্বাধীন হওয়ার পর প্রথম বাদশাহ বঙ্গবন্ধু শেখ মুজিব, এরপরে তো সবার নাম জানা নাই। এরপরে শহীদ জিয়াউর রহমান, এরপরে হোসাইন আহমদ এরশাদ, এই ফাঁকে ফুঁকে আরো গেছে। এরপরে বেগম খালেদা জিয়া,
এরপরে শেখ হাসিনা, আমাদের বড় বাদশা যারা, তো তাদের পরিণাম পরিণতি কি আমাদের চোখের সামনে, তাদের পরিণাম পরিণতি আমাদের চোখের সামনে। কিন্তু যিনি হাফিজ হুজুর, কিয়ামত পর্যন্ত তিনি হাফিজ হুজুর। যিনি বাইজিদ বোস্তামি, কিয়ামত পর্যন্ত তিনি বাইজিদ বোস্তামি। যিনি খাজা মঈনুদ্দিন চিশতি, কিয়ামত পর্যন্ত তিনি খাজা মঈনুদ্দিন চিশতি। তার সম্মান কেউ কমাইতে পারে নাই, পারবে না, বরং বাড়বে। এজন্য আল্লাহর ওলিদের নামের শুরুতে শাহ ব্যবহার করা হয়। মূলত এরা বাদশাহ। দুনিয়ার বাদশাহী সবাই চাইলে পারবে না। বিশেষ করে বাংলাদেশ দুই পরিবারের প্যাঁচে পড়ে রয়েছে। বাদশাহ আসলে তাদের পরিবার থেকে আসবে, এই দুই পরিবার থেকে আবার স্বাধীনতা অর্জন করতে হবে। যিনি যোগ্য তিনি বাদশাহ হবেন, যিনি সৎ তিনি বাদশাহ হবেন, যিনি ন্যায় পরায়ণ তিনি বাদশাহ হবেন, যিনি দেশকে ভালোবাসেন তিনি বাদশাহ হবেন, যিনি দেশের জনগণকে ভালোবাসেন তিনি বাদশাহ হবেন, যিনি দেশের ইঞ্চি ইঞ্চি মাটির জন্য জীবন উৎসর্গ করবেন তিনি বাদশাহ হবেন। যিনি লুটপাটকারী তিনি বাদশাহ নন। যার মধ্যে দুর্নীতির প্রবণতা, চুরির প্রবণতা, বিশ্বাসঘাতকতার প্রবণতা, যার গদি দখলের, একমাত্র গদি দখলে যাদের উদ্দেশ্য, তারা কোনোদিন ন্যায় পরায়ণ বাদশাহ হতে পারে না। আমাদের উচিত দেশকে ভালোবাসা, দেশের মাটি মানুষকে ভালোবাসা, কোনো ব্যক্তিকে নয়, কোনো দলকে নয়। তখন আপনি নাগরিক, আপনি দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, দেশের মাটি মানুষকে ভালোবাসেন, দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে ভালোবাসেন, একটা বালুকে ভালোবাসেন, আপনার দেশের একটা গাছের পাতাকে আপনি ভালোবাসেন, আপনার দায়িত্ব। কিন্তু কোন দলকে ভালোবাসা আপনার দায়িত্ব না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের দেশটাকে ভালোবাসার তৌফিক দান করেন। আমাদের দেশটাকে, সমাজটাকে গড়ে তোলার তৌফিক দান করেন। শাসক শ্রেণী শোষণ করে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে, যার কারণে আজ সমাজের এই অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের নাজাতের ফয়সালা করেন। আল্লাহ পাক আমাদের এই দেশটাকে হেফাজত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো কেন আমরা পিছনে বসে থাকব? কথা এখান থেকে এসেছিল, দুনিয়ার রাজা বাদশা চাইলেই সবাই হইতে পারে না। কিন্তু আসল যে রাজা বাদশা, হাকিকি রাজা বাদশা, আল্লাহর ওলি হওয়া, এটা সমাজের প্রত্যেক নর নারীর দ্বারা সম্ভব। যে কোনো মানুষ চাইলে হাকিকি রাজা বাদশা হইতে পারে। মাজাজি যে রাজা বাদশা, অল্প কয়দিনের জন্য গদিটা, এটা সবার দ্বারা সম্ভব না। আসুন আমরা অগ্রসর হই, পিছনে না তাকাই, সামনে অগ্রসর হই। ভাববেন যে অনেক গুনাহ হয়ে গেছে, অনেক গুনাহ আমি করছি, অনেক নাফরমানি আমি করছি, অনেক গীবত করছি, অনেক অপরাধ করেছি, সেদিকে তাকানোর দরকার নাই। যা হয়েছে তো হয়েছে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। নবীজি বলেছেন, পাপ থেকে যে তওবা করে, তওবা করার পর তার আর কোনো পাপ থাকে না। বাকি তিনটা বিষয় বাকি থাকে তওবা করার পর। এক হলো বান্দার হক বাকি থাকে, এটা আদায় করে দিতে হবে। এরপরে নামাজ যেগুলো ছুটেছে এগুলো আদায় করা, রোজা, ফরজ রোজা যেগুলো ছুটে গেছে সেগুলো আদায় করে দেওয়া। তখন কামেল তওবা, আপনি নিষ্পাপ। তো নবীজি সব সময়
কখনো নবীজি আল্লাহকে বলতেন না। আমাদেরও আল্লাহর কথা স্মরণ হয়, তবে আমরা অল্প অল্প স্মরণ হয়, আবার স্থায়ী থাকে কম। যেন এটা স্থায়ী থাকে, এটার মেয়াদ বাড়ানো। বসে বসে বস আল্লাহর কথা চিন্তা করা, আল্লাহকে নিয়ে চিন্তা করা। বহু বুজুর্গানে দিন এমন ছিলেন, অধিক সময় চুপ থাকতেন। আল্লাহর ওলি যারা, তাদের এক আলামত হলো তারা চুপ থাকে, কথা কম বলে, ভেজালে জড়ায় না, ফেতনায় জড়ায় না, নিজেকে ফেতনা থেকে বাঁচায় রাখে। আল্লাহর ওলিদের আলামত, তারা প্রতিশোধ নেন না। যে আল্লাহর ওলি সে প্রতিশোধ নেয় না, যে প্রতিশোধ নেয় সে আর ওলি থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। ভাই একদম সোজা কাজ, এটা একদম সোজা। একটা ব্যবসায়িক লাইসেন্স নিতে গিয়ে মানুষ যে কত ছুটাছুটি করে, কত কষ্ট করে, একটা ব্যবসা খাড়া করাইতে কত কষ্ট করে, নিজের সুনামের জন্য জানটা দিয়ে দেয় মানুষ। এত কষ্ট করতে হবে না আল্লাহকে পাইতে হলে। একদম সোজা, আপনি কোনো আল্লাহর ওলির সাথে উঠা বসা করবেন, সম্পর্ক রাখবেন, কিছু সময় জিকির করবেন আর গুনাহ ছেড়ে দিবেন। প্রথমটা হইলে পরের দুইটা হয়ে যাবে। তো মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা, যে তার প্রভুকে স্মরণ করে, যে তার প্রভুর জিকির করে, আর যে জিকির করে না, উভয়ের মধ্যে পার্থক্য হলো জিকিরকারী জীবিত ব্যক্তির ন্যায়, আর জিকির যিনি করে না তিনি হচ্ছেন মৃত ব্যক্তির ন্যায়। আল্লাহর জিকির করলে লাভ কি? নগদ কিছু লাভ আছে। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। লাভ কি? ফাযকুরুনি আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে? নজর হেফাজতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, গীবত থেকে বাঁচার মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, মনে মনে আল্লাহকে স্মরণ করব, মুখে মুখে আল্লাহকে স্মরণ করব, চোখ দিয়ে আল্লাহকে স্মরণ করব, ব্রেন দিয়ে আল্লাহকে স্মরণ করব, অন্তর আত্মা দিয়ে আল্লাহকে স্মরণ করব, হাঁটা চলা ফেরা অঙ্গ প্রত্যঙ্গের আমলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব। আপনার শক্তি আছে কুদৃষ্টি করার, কুদৃষ্টি করেন না, এটাও জিকির। মিথ্যা বলার সুযোগ আছে, বলা দরকার, বললে জাগতিকভাবে আপনি লসে লাভবান হবেন সাময়িক, কিন্তু বলতেছেন না, এটাও আল্লাহর স্মরণ। আপনি হেঁটে হেঁটে, কেউ সিনেমা হলের দিকে যায়, কেউ মদ খেতে যায়, কেউ মাস্তানি ডাকাতি করতে যায়, কেউ খেলা দেখতে যায়, কেউ গান টেলিভিশন দেখতে যায়, আপনি পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসতেছেন, এটাও একটা জিকির। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জিকির ভিন্ন ভিন্ন। হাতের জিকির, আপনি হাত দ্বারা কোনো নারীকে স্পর্শ করলেন না, শাহওয়াতের সাথে কোনো সুশ্রী ছেলেকে স্পর্শ করলেন না, হাতের জিকির। চিন্তার জিকির, ব্রেনের জিকির আরো ব্যাপক। আল্লাহ কিভাবে আকাশটা আমাদের মাথার উপরে, কোনো ফিলের তো নাই, এই তারকাগুলো কত বড় বড় ঝুলন্ত, এই চাঁদ ঝুলন্ত, এই সূর্য ঝুলন্ত, এক এক তারা কত বড় বড়, কত বড় বড়। কিভাবে তুমি এগুলো পরিচালনা করো? কিভাবে সূর্য থেকে আলো আসতেই থাকে, কিভাবে বাতাস প্রবাহিত হইতেই থাকে, কোথায় থেকে সাগরের এই ঢেউ আসে, কোথায় থেকে নদীর জোয়ার আসে, আবার ভাটা আসে। ব্রেন দিয়ে আল্লাহর জিকির চলতেছে।
আপনি ব্যবসা করতেছেন, সাথে সাথে আখেরাতও কামাইতে পারবেন তো। হাতে ব্যবসা চলতেছে, ভাই কত এত লেনদেন হইতেছে, বা ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে, অন্তর রাইখা দিছেন আরশে আজিমে। অন্তরের আর কোনো কাজ নাই, তার কাজ আল্লাহর স্মরণ। অন্তরে যদি দুনিয়া ঢুকান, আপনি আর শান্তি পাবেন না। অন্তরে রাখতে হবে আল্লাহকে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় যে হাদিসখানা আমি পাঠ করেছিলাম, ওই সমস্যাটা আমাদের মধ্যে বেশি। আমাদের মন সংকীর্ণ, আমরা শুধু দোষ খুঁজে বেড়াই, আমরা শুধু বিদ্বেষ রাখি, আমরা এক প্রখা হয়ে গেছি, যে যেটা বুঝলাম তো বুঝলাম। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দলই, যত দল আছে আমাদের মধ্যে, কুল্লু হিজবিন, আল্লাহ পাক বলেন প্রত্যেক দলই, বিমা লাদাইহিম, যেটার উপরে আছে সে এটা নিয়ে সে খুশি। ফারিহুন, যে যেটা নিয়ে আছে সে সেটা নিয়ে খুশি। সে আর তার পরিধিটা সে আর বাড়াইতে চায় না। ভাই, আপনাকে তো আরশে আজিম পর্যন্ত পৌঁছতে হবে। আপনাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছতে হবে। আপনার নবী আপনাকে বলেছেন এমন ভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। শুধু এক জায়গায় বসে থাকলেই হবে। যে ব্যাঙের জন্ম কুয়ার ভিতরে, কুকুর ভিতরে, সে তো এটাকে পৃথিবী মনে করে, তার জন্ম মৃত্যু এখানে, সে এখানে লাফালাফি করে, আমি পৃথিবীর একটা নাগরিক, মানে সদস্য। সে কি পৃথিবী দেখছে আসলে? সে এটা নিয়ে খুশি, পোকামাকড় যা হয় সব খাইয়ে ফেলায়, আমার রাজত্ব এই কুয়ার মধ্যে, আমি বাদশাহ, পৃথিবীর বাদশাহ আমি। কূপে যে ব্যাঙ জন্ম নেয় সে নিজেকে বাদশাহ মনে করে, যে পৃথিবীর কথা তো শুনছিলাম, দেখি একক রাজত্ব আমারই। আর যে ব্যাঙ মনে করেন ঘরের মধ্যে জন্ম নেয়, বিল্ডিং এর উপরে, হাউসের উপরে জন্ম নেয়, পৃথিবী দেখে নাই, সেও ওইটাকে পৃথিবী মনে করে। পৃথিবী তো অনেক বড়, আপনাকে অনেক বড় হতে হবে। আমাকে আপনাকে অনেক বড় হতে হবে। শুধু টাকা পয়সা কামাবো, ছেলে মেয়ে স্ত্রী ঘর সংসার ব্যাংক ব্যালেন্স, এটা তো সাইড, একটা সাইড, এটা জীবনের পরম লক্ষ্য না। এটা আনুষাঙ্গিক, ঐচ্ছিক। ধনী হওয়া, টাকা পয়সার মালিক হওয়া, পরিচিতি অর্জন, সুনাম অর্জন, এগুলো ঐচ্ছিক। পরম লক্ষ্য হচ্ছে আল্লাহকে পাওয়া। যারা দিনের যেই কাজ করে, যেমন মুজাহিদরা আল্লাহর জন্য জিহাদ করে জীবন দেয়, তাদের আমল আল্লাহ পাকের নিকট সবচেয়ে শ্রেষ্ঠ। আমরা যে যেই কাজ করি না কেন, তারা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ, তাদের সমতুল্য কেউ না। যারা ইখলাসের সাথে জীবন দিতে থাকে, যেমন তালেবানরা দিয়েছিলেন, যেমন বর্তমানে ইহুদিদের সাথে লড়ে যাচ্ছেন, তো তারা যে জিহাদ করতেছে, লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে পেয়ে যাওয়া। সবার লক্ষ্য একটা স্থির করতে হবে। অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ পাক বলেছেন যে আমাকে খুঁজে বের করো, আমার সান্নিধ্য তালাশ করো। আল্লাহ সাথেই আছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলতেছেন আমি তোমাদের সাথে আছি, তোমরা যেখানেই থাকো না কেন। সম্পর্কটা কায়েম করতে হবে। পর্দা পড়ে আছে রাস্তায় রাস্তায়, ময়লা পড়ে আছে, লাইন ক্লিয়ার করতে হবে। এখন আমরা নির্জীব, আধ্যাত্মিক দিক থেকে, এবাদতের দিক থেকে আমরা নির্জীব। যেমন তার যদি কেটে দেয়, এই ফ্যান ঘুরবে না, এই লাইট জ্বলবে না, এসি জ্বলবে না, এগুলা নির্জীব, অকেজু।
তার কাটা, অথবা তার কাটা নয় কিন্তু সুইচ বন্ধ। ঠিক আল্লাহ পাকের সাথে যখন তারের সংযোগ হবে, অন্তঃকরণের সংযোগ হবে, নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ হাসিল হবে, তখন আমরা সজীব। তখন দিন দিন আমাদের তারাক্কি হতে থাকবে, ভিন্ন এক জগতে আমরা প্রবেশ করব। বসে থাকার সময় নাই ভাই। যারা মাদ্রাসায় দর্স তাদরিসের কাজ করে, সারা জীবন কি শুধু পড়াইবেই? পড়ানো লক্ষ্য না, এই পড়ানোর মাধ্যমে আল্লাহকে পাওয়া লক্ষ্য। যারা ইসলামী রাজনীতি করে, যারা লেখালেখি করে, যারা ওয়াজ মাহফিল করে, যারা হজ উমরা করে, যারা দ্বীনের দাওয়াতের কাজ করে, যেভাবে দ্বীনের কাজ করতেছে, সারা জীবন আমি দ্বীনের কাজ করে যাব, ঠিক আছে, কিন্তু আমার পরম প্রিয় লক্ষ্য আল্লাহর সাথে আমার নিসবত কায়েম হলো কিনা, সম্পর্ক কায়েম হলো কিনা, আমি সজীব নাকি আমি নির্জীব, তার কাটা নাকি তার সংযুক্ত হলো সুইচ দেওয়া কিনা। না হলে আমি ব্যর্থ, আমার জীবন ব্যর্থ। যে আল্লাহকে পায় নাই সে কিছুই পায় নাই, তার জীবনটা ব্যর্থ। হোক সে পৃথিবীর সেরা ধনী, হোক সে ভাইরাল ব্যক্তি, সে কিছুই পায় নাই। ঘাস খাইছে সারা জীবন, নারিকেলের খোসা খাইয়েই সন্তুষ্ট, নারিকেলের মজা পায় নাই, নারিকেলের পানির মজা সে পায় নাই। আমরা খোসার মধ্যে এখনো রয়ে গেছি, যে যেখানে আছি খোসা নিয়ে ব্যস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দাদা শায়েখ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি যখন সেজদায় যাই আমি অনুভব করি আল্লাহ পাক আমার কলিজার মধ্যে চুমু খাচ্ছে। এতটা সম্পর্ক আল্লাহ পাকের সাথে। আমরা কোথায় আছি? নামাজে দাঁড়াইলে আমরা কই যাই, কি আসে মনে? এগুলা সালাম ফিরাইলেও অনেকের একটু হুঁশ হয় যে ও নামাজ বোধহয় শেষ হয়েছে, খবর থাকে না। নামাজ মানে তো মেরাজ, আপনি আল্লাহ পাকের সামনে দাঁড়াইছেন। আল্লাহ পাকের সাথে কথোপকথন হচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর ওলিরা যখন আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে। বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলেন হামিদানি হামিদানি আব্দি, আমার বান্দা আমার শুকরিয়া আদায় করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা, অন্তরটাকে পরিষ্কার করি, অন্তরকে সংকীর্ণ না রাখি, উদার করি, ব্যাপক করি। বড় কিছু স্বপ্ন দেখি, বড় হওয়ার স্বপ্ন দেখি। বাচ্চাদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখান, মা বাবা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখায়। বাংলাদেশে সাধারণত ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখায় সবাই, তুমি ডাক্তার হইবা। বেশিরভাগ মা বাবাই, 80-90% মা বাবাই তোমারে ডাক্তার বানাবো, তুমি ডাক্তার হইবা, তোমার ইঞ্জিনিয়ার বানাবো। আগের জামানায় এই পেশাগুলোকে নিচু পেশা মনে করত। জামানার পরিবর্তনে এই পেশাগুলো এখন আপডেট হয়েছে। মূলত আগে গরিবেরা চিকিৎসা শাস্ত্র শিখত, রক্ত পরীক্ষা করব, কফ পরীক্ষা করব, সিঙ্গা দিব, এটা করব, সেটা করব। এই জামানার এটা নিচু শ্রেণীর লোকেরা এগুলো শিখত। রড সিমেন্টের হিসাব, এটা ভালো ফ্যামিলির লোক এই ঝামেলা যাবে কেন? দিন শিখত মানুষ। এখন এটাই আপডেট পেশা হয়ে গেছে, কারণ মানুষ টার্গেট বানিয়েছে টাকা। সবার শুধু টাকার দরকার, এ কারণে কোথায় এখন দিন নাই। এক মাহফিলে আমিও বক্তা আর প্রধান বক্তাও আছে। তো প্রধান বক্তার বয়ান শেষের দিকে এখন
বেচারা মাদ্রাসার মোহতামিম ক্যাশ বাক্সা খুইলা 1,000 টাকার নোট নিতে 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 পরে 1,000 টাকার নোট শেষ ক্যাশে, পরে 500 টাকার নোট নিতে 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 500 টাকার নোটও শেষ, এখনো ওই লক্ষ্যে পৌঁছে নাই। আমি পাশে আমি আর কত দিবেন, সব তো খালি। এখলাস নাই তো, সমস্যা তো এখানে। কি ওয়াজ করে, একটা চিল্লানি মারে, চিল্লানিতে ভাইরাল অথবা সুরে ভাইরাল। আর হারাম কাজে লিপ্ত না হলে কেউ ভাইরাল হইতে পারে না। ছবি তোলা, মাদ্রাসা হলারও আছে বিপদে, মাহফিল জমাইতে হয়, মাহফিল ওরকম একটারে দাওয়াত না দিলে তো পাবলিক আসে না। পাবলিক তো খায় সুর অথবা চিল্লানি। বক্তার দরকার টাকা, কর্তৃপক্ষ চায় মানুষ হোক, আর শ্রোতা চায় সুর অথবা চিল্লানি। একটাও তো সুন্নত না। বাবা ভিত্তিপ্রস্তর, ভিত্তি মজবুত করেন, জোয়ারের সাথে কেন ভেসে যাবেন? বন্যা আসলো, জোয়ার আসলো, ছোটখাটো ঘর, দুর্বল ঘর ভেঙে যায়, জোয়ারের সাথে ভেসে যায়। যেগুলো ভিত্তিপ্রস্তর মজবুত ফাইলিং করে করা হয়েছে সেগুলো ভেসে যায় না। আপনার ইমানকে আপনি মজবুত করুন, সামনে কোটি কোটি ফিতনা আসবে, ফিতনার মোকাবেলা আপনাকে করতে হবে। ফিতনার মোকাবেলা করে আপনাকে ইমানের উপর টিকে থাকতে হবে। কেন জোয়ারের সাথে ভেসে যাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মনকে উদার করি, মনকে বড় করি, বুঝার চেষ্টা করি, চোখ কান খুলি। শুধু প্রশ্ন মুখস্থ, গরুর 4টি পা আছে, মাগরিব থেকে এসা পর্যন্ত পড়ে, গরুর 4টি, এটা মুখস্থের বিষয়। গরুর 4টি পা আছে, গরুর 4টি পা আছে, গরুর 4টি, মুখস্থ করতেছে। এটা বই পুস্তকে কি মুখস্থ করে, প্রশ্ন মুখস্থ করে খাতার মধ্যে লেখা পাস করছেন। মেধাকে বড় করেন, মেধাকে বিকাশ করেন। যিনি আরশে আজিমে আছেন তার সম্পর্কে আপনি অবগত হন, আপনার দিনকে আরো বড় করেন, আরো বড় জ্ঞানী হওয়ার চেষ্টা করেন। সংকীর্ণ কেন থাকবেন? অন্যায়কে কেন প্রশ্রয় দিবেন? বিভিন্ন এলাকায় যাই, সব সারা দেশেরই তো মানুষের সাথে আমাদের আলহামদুলিল্লাহ সম্পর্ক আছে। মনে করেন রাস্তাঘাট এত খারাপ, গাড়ি চলার মতো না, তো দুই দল না, তো সবাই তো এটা বুঝে চেয়ারম্যানে কাম করে না, খায়। চেয়ারম্যান যে দলের, সেই দলের লোক, কোনো টু শব্দ নাই। ভাই রাস্তা এত খারাপ, কোনো টু শব্দ নাই। আর ওই পক্ষ সব খাইয়ে ফেলায়, সব খাইয়ে ফেলায়। আবার হে পক্ষের একটা যদি এসে চেয়ারম্যান হয়, কোনো শব্দ নাই, নামাজে দাঁড়ায় গেছে। কি ভাই, রাস্তাঘাটে নিজের দলের লোক তো নামাজে দাঁড়ায় গেছে, সেজদায় আছে এখন। মুনাফিক, এগুলো মুনাফিক। অন্যায়কে যারা অন্যায় বলতে পারে না, কিসের ইমানদার সে, কিসের মুসলমান সে, কিসের নামাজি বলো তুমি? তোমার চেয়ে বড় মুনাফিক আর কে? তুমি অন্যায়কে অন্যায় বলতে পারো না। তোমার ছেলে চুরি করছে, তুমি বলে দিবে আমার ছেলে চোর। তোমার ভাই চুরি করেছে, তুমি যদি মুসলমান হও তুমি বলবা আমার ভাই বড় চোর। তখন তুমি মুমিন, তুমি মুসলমান, তুমি সত্যবাদী। অন্যায়কে অন্যায় বলতে পারি না আমরা, আমাদের দুর্বলতা। বাবা মনকে বড় করেন, প্রশস্ত করেন, দেশকে ভালোবাসেন। যে কঠিন পরিস্থিতিতে বর্তমানে রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে এত কঠিন পরিস্থিতিতে পড়ে নাই। দেশ এখন 3 দিকে টানাটানি চলতেছে।
ত্রিমুখী হামলার শিকার রাষ্ট্র। একজন ভারতে বসে বসে করতেছে, আরেক পক্ষ গদিতে যাওয়ার জন্য, আরেক পক্ষ যে বইছে তো বইছেই। ত্রিমুখী সংগ্রাম। দেশের প্রেম কার ভিতরে আছে? দেশের জন্য কে কাজ করে? দেশকে কে ভালোবাসে? কে দেশের জন্য দোয়া করে? কার মুখে দেশের জন্য দোয়া শুনছেন? প্রেসিডেন্ট তো কম দেখেন না এই পর্যন্ত। কে দেশের জন্য দোয়া করছে? কে দেশের জন্য জীবন উৎসর্গ করছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক দেশকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ পাক হামেশা আমাদেরকে আমাদের দেশের জন্য দোয়া করার তৌফিক দান করেন। এখন দোয়ার সিংহভাগ থাকবে আমাদের দেশ নিয়ে, কারণ এই দেশে আমরা বাঁচতেছি, এই দেশে আমরা মরে যাব, আমাদের ছেলে মেয়ে এই দেশে বসবাস করবে। ইসলাম ধর্মে 100 নাম্বার ছিল, 100 নাম্বার পাস করতে হইতো, ক্লাস হইতো। বিগত সরকার তছনছ করে দিছে, সেটাকে শেষ করে দিচ্ছে। সেটা ঐচ্ছিক করতে করতে একবারে নাই নাই পর্যায়ে নিয়ে গেছে। সামনে কি আসে তাও তো আমরা জানি না। একটা ইসলাম ধর্ম শিক্ষা থাকলে ক্ষতি কি? ইসলাম কি শিখায়? মিথ্যা কথা বললো না, এটাই তো শিখায়। মায়ের খেদমত করো, এটাই তো শিখায়। দেশকে ভালোবাসো, এটাই তো শিখায়। এটা কি দোষ? দুর্নীতি করো না, চুরি করো না, ডাকাতি করো না, খুনাখুনি করো না, সন্ত্রাসী করো না, এটাই তো ইসলাম শিখায়। তো তোমরা ইসলাম কেন বাদ দিবা? ইসলাম কি করছে? তোমাদের কি ক্ষতি করলো? বরং ইসলামী সাবজেক্ট না তোমরা বাড়াইবা, যেহেতু সব দুর্নীতিবাজ। 100 সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে আপনি 95% পাবেন দুর্নীতিবাজ। এই যেহেতু এই দুর্নীতির আখড়া, এদেরকে ইসলামের শিখানো দরকার। এমন শিক্ষা এদেরকে শিখানো দরকার যেন আল্লাহর ভয় এদের মধ্যে আসে। এদের তো সংশোধন হবে না, কারণ আমাদের সমর্থন আছে। তো এদের কোনোদিন সংশোধন হবে না। আমাদের সমর্থন আছে, আমাদের সহযোগিতা আছে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আজ এই কিয়ামতের ময়দানে সকল মানুষ উপস্থিত, সকল মানুষ উপস্থিত। ওই দিন কোনো রাজা নাই, কোনো বাদশা নাই, কোনো ধনী নাই, কোনো গরিব নাই। ওই কিয়ামতের ময়দানে লা ইয়ানফাউ মাল, তোমাদের মাল কোনোই কাজে আসবে না, যেটার পিছনে আমরা ঘুরি সবাই। ওয়ালা বানুন, তোমাদের সন্তানও কোনো কাজে আসবে না। হ্যাঁ, যদি নেক সন্তান হয় সেটা ভিন্ন কথা। আমাদের সন্তান নেক কিনা, নামাজি কিনা, সৎ কিনা, গুণামুক্ত কিনা, এই ফিকিরটা আমাদের বেশি করা দরকার ছিল। কিন্তু এই ফিকিরটা না করে সন্তানকে কেমনে দুনিয়া দিয়ে যেতে পারবো, সম্পদ দিয়ে যেতে পারবো, এই ফিকিরে আমরা ব্যস্ত। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মালও কাজে আসবে না, সন্তান আদিও কাজে আসবে না। বন্ধু বান্ধব তো নয়, বন্ধু বান্ধব তো বুয়া। টাকা খরচ করতে পারবেন, বন্ধু টাকা খরচ করতে পারবেন না, বিপদে পড়বেন, শেষ।
আর আর আপনারা কেউ পাত্তা দিবে না। কত দেখতেছি 3 জন বন্ধু, 4 জন বন্ধু, 5 জন বন্ধু ঘন্টাকে ঘন্টা আড্ডা দিতেছে বন্ধু, পরে একজনের ব্যবসা মার খাইছে, তো খাইছে, এটা ডিলেট। স্বার্থবাজি। ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, একমাত্র যে কলবে সালিম, স্বচ্ছ পরিচ্ছন্ন, পূত পবিত্র অন্তর নিয়ে আমার কাছে উপস্থিত হতে পারবে, কেবল সেই নাজাত পাবে। নাজাত পাওয়াওয়ালা ব্যক্তি সে যার অন্তঃকরণ পরিষ্কার, উদার, প্রশস্ত, কোনো বেদাত নাই, কুফুর নাই, শিরিক নাই, হিংসা নাই, অহংকার নাই, কুধারণা নাই, বিদ্বেষ নাই। কাহারো ক্ষতির অপেক্ষায় না থাকা, ভাই মাফ করে দেওয়া, কাহারো দোষ না খোঁজা, এই দায়িত্ব আমার না। অমুক হুজুরের এই দোষ, অমুক ইমাম সাহেবের এই দোষ। যিনি ইমাম সাহেবের দোষ ধরতে আসছে তার কি দোষ নাই? অন্তরকে পরিষ্কার করি, আল্লাহকে ভয় করি, সামনে অগ্রসর হই, আর পিছনে না তাকাই। আল্লাহর ওলি হতে হবে আমাদের, এটাই টার্গেট। আল্লাহকে খুঁজে পেতে হবে, এটাই টার্গেট। এমন ভাবে জীবন কাটাবো কেমন যেন আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। ওহুয়া মাআকুম, আল্লাহ যে আমাদের সাথে। পার্থক্য হলো আমাদের এটা বিশ্বাস যে আল্লাহ আমাদের সাথে আছেন, আর যারা আল্লাহর ওলি তারা এটা বিশ্বাসও করে, অনুভবও করে। এই হলো পার্থক্য। আমাদেরকে সেই স্তরে বুঝতে হবে। আমাদের সাধারণ মানুষদের আর আল্লাহর ওলিদের মধ্যে পার্থক্য এতটুকু। অহুয়া মাআকুম আইনা মা কুনতুম, আল্লাহ পাক বলছেন তোমরা যেখানেই থাকো না কেন আমি আছি। তো যারা সাধারণ মানুষ তারা এটা বিশ্বাস করে, আরে আল্লাহ তো আছেন, আল্লাহ দেখতেছেন, বিশ্বাস পর্যন্ত শেষ। আর যারা আল্লাহর ওলি তাদের বিশ্বাসও আছে, তারা অনুভবও করে, টের পায়। সার্বক্ষণিক তাদের এক যোগাযোগ রব্বুল আলামিনের সাথে। আমাদেরকে সেই পর্যায়ে পৌঁছতে হবে, বসে না থাকি। সবার মধ্যে এই যোগ্যতা আছে। এই জন্য রাস্তা হলো আলেমদের সাথে মহব্বত। যে প্রকাশ্যে কবিরা গুনায় লিপ্ত, কুল্লুমান আসাল্লাহ ফাহুয়া জাহেল। ফুকাহা ইকরাম বলেছেন যে পাপে লিপ্ত সে তো আলেম না, সে জাহেল। গীবত করে, পর্দা করে না, মিথ্যা কথা বলে, এর পিছে লাইগা আছে, হের পিছে লাইগা আছে। এখন তাকে দেখে তো আপনি হক্কানি আলেমদের প্রতি বিদ্বেষ রাখতে পারেন না। তাদের মাঝেই কেউ না কেউ থাকবে হক্কানি, যিনি গুনাহমুক্ত, যিনি হিংসা মুক্ত, যিনি বিদ্বেষ মুক্ত। কুল্লুমান আসাল্লাহ, যেই আল্লাহ নাফরমানি করে, ফাহুয়া জাহেল, সে মূর্খ, সে অজ্ঞ, সে যেই হোক। সাধারণ মানুষ তো দূরের কথা, আলেমরাও, বড় বড় আলেমরাও যদি তাদের বড়দের সোহবতে না যায়, এই আলেমদেরও কমতি চলে আসে। তারাও দুনিয়ার দিকে ঝুঁকে যায়, পাপে লিপ্ত হয়ে যায়, ইমানের তেজ কমে যায়। সাধারণ মানুষের কি উপায় হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে অগ্রে চলার তৌফিক দান করেন। তো দিলকে বড় করি, প্রশস্ত করি। এই সুবিশাল আকাশ, আমার আপনার দিল যেন এর থেকে বড় হয়। সবার জন্য ফিকির করি, শুধু নিজের ফিকির না করি। দেশের জন্য ফিকির করি, প্রত্যেক গরিব মানুষের জন্য ফিকির করি, ধনীদের জন্য ফিকির করি। এদের কি উপায় হবে? এরা নাজাত পাবে কিভাবে? যারা সন্ত্রাসী, মাস্তানে, ডাকাতি করে তাদেরকে নিয়েও ফিকির করি। ব্যবসা বাণিজ্যের উন্নতির ফিকির করি, নিজের আখিরাতের ফিকির করি, নিজের ছেলে মেয়েরও ফিকির করি, পরিবারেরও ফিকির করি, আন্তর্জাতিকভাবেও ফিকির করি, মুসলমানদেরকে নিয়ে ফিকির করি।
ফিকির অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ফিকিরটাকে সংকীর্ণ না করি, এক জায়গায় নিয়ে না আসি, শুধু নিজের আর নিজের ছেলে মেয়ে। এত সংকীর্ণ মনের অধিকারী না হওয়া, এত ছোট মনের অধিকারী না হওয়া। উদার হই, মানুষকে মাফ করে দেই, মাফ করার সিফত অর্জন করি। দিল একদম সাফ, যে আপনাকে গুলি নিয়ে ঘুরতেছে মারার জন্য, তার জন্য আপনি দোয়া করেন। এই হচ্ছে মানুষ। আপনার গীবত করে, গালিগালাজ করে, তার জন্য আপনি দোয়া করবেন। আপনার বিরুদ্ধে মামলা দিতেছে, মিথ্যা মামলা, তার জন্য আপনি দোয়া করবেন। এ হচ্ছে আলা তবকার মানুষ। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা কুল্লা খায়র লিকুল্লি মুসলিমা মুসলিমা। আমরা এই দোয়াটা বেশি বেশি করি সাধারণত। আল্লাহুম্মা আতি কুল্লা খায়র, আল্লাহ পাক, আল্লাহ যত কল্যাণ আছে আপনার কাছে, সকল কল্যাণ আপনি সকল মুসলমান নরনারীকে দান করেন। এক কথায় সকল কল্যাণের জন্য আপনি সকল মুসলমানের জন্য দোয়া করলেন। এই সময় এই দোয়ার সময় এই চিন্তা না করা, এই কল্যাণ থেকে অমুক বাদ থাক, তমুক বাদ থাক, তমুক বাদ থাক, এরকম না, সংকীর্ণ না হওয়া। মানুষের আর জ্ঞান কতটুকু? মানুষ, সাধারণ মানুষ স্বল্প জ্ঞানের অধিকারী। সে MBBS পাস করুক, সে PhD করুক, সে এই দেশ থেকে ডিগ্রি আনুক, সে দেশ থেকে ডিগ্রি আনুক, কোরআনের ভাষায় তো সে জাহেল মূর্খ। এটা তো মানুষের লেখা বই পড়ছে, আর কেউ তো এটাও পড়ে নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেছেন, আল্লাহকে মূলত ভয় করে আলেমরাই। সবাইকে আলেম বলা যাবে না, পাইকারি হারে সবাইকে মুফতি বলা যাবে না। একটা বড় ভুল এটা। যিনি কোরআন হাদিস বুঝেন এবং কোরআন হাদিসের উপর পুঙ্খানুপুঙ্খ আমল করেন, তিনি হচ্ছেন আলেম। সবাই আলেম বইলা, সবাইকে মুফতি বইলা, তখন বলবো আরে মুফতি সাহেব ওই এই কাম করে, আলেম ওই এই কাম করে। আরে সে আলেম কিনা আপনি সেটা না দেখবেন আগে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক উদার মনের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দেশের মহব্বত আমাদেরকে দান করেন, দেশের ইঞ্চি ইঞ্চি মাটির মহব্বত দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আগামীকাল শনিবার মহিলাদের উদ্দেশ্যে ইসলাহি বয়ান হবে, ভৈরব বাজার খন্দকার।